بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা যাচ্ছি বাংলাদেশের অন্যতম ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক লাইফ লাইন ধরে, যা গাজীপুর ময়মনসিংহ মহাসড়ক। অন্য কথায় বলতে গেলে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। বাংলাদেশের জানা অজানা, গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ স্থান, অঞ্চল, বিষয়, ভ্রমণ, সমগ্র বাংলাদেশ নিয়েই আমাদের নিয়মিত পরিবেশনা। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন, ভালো না লাগলেও সম্পূর্ণ অংশ দেখুন না টেনে। হয়তো এর কোনো তথ্য উপাত্ত ভবিষ্যতে আপনাদের কাজে লাগতে পারে। এই অঞ্চলটি যেহেতু শিল্পাঞ্চল, তাই অনেকের জন্য উপকারী হতেও পারে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা সাবস্ক্রাইব করে না থাকলে, প্রিয় বন্ধুরা, একটু সাবস্ক্রাইব অবশ্যই আপনাদের কাছে আশা করতে পারি। তো কথা না বাড়িয়ে চলুন, আমরা যেটি বলছিলাম, বাসের জানালা দিয়ে বাইরে তাকালেই চোখে পড়ে এক চিরচেনা ব্যস্ততা। ঢাকা থেকে উত্তরবঙ্গের কয়েকটি জেলা এবং বৃহত্তর ময়মনসিংহের দিকে ছুটে চলেছে শত শত যানবাহন। এই মহাসড়কের প্রতিটি মোড়, বাস স্ট্যান্ডে রয়েছে নিজস্ব গল্প, নিজস্ব অর্থনীতি। আজ আমরা আপনাদের নিয়ে যাব এমনই এক অত্যন্ত পরিচিত ব্যস্ততমূলক এলাকায়, যার নাম গড়গড়িয়া মাস্টার বাড়ি। গাজীপুর শহরের বা গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা অধীন এই এলাকাটি আজ শুধু একটি সাধারণ বাস স্ট্যান্ড বা মোড় নয়, বরং এটি হয়ে উঠেছে দেশের অন্যতম বড় শিল্পাঞ্চল, ইন্ডাস্ট্রিয়াল হাব। বাসের সিটে আরাম করে বসুন আর আমাদের ক্যামেরার লেন্সে এক ঝলক দেখে নিন কর্মব্যস্ত এই জনপদকে। দর্শক, আমরা এখন ঠিক যেখানে রয়েছি, এইটি গড়গড়িয়া মাস্টার বাড়ির একটি এলাকা। আমাদের দৃশ্যে মূলত রাস্তার পূর্ব দিকের অংশটি আমরা ধারণ করতে পেরেছি। পশ্চিম দিকে আমরা অন্য কোনো দিন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অন্য একটি পর্বে। তো বন্ধুরা, এটি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এই এলাকাটিকে একদম দুই ভাগে বিভক্ত করে উপর দিয়ে চলে গেছে। ঢাকা থেকে এর দূরত্ব প্রায় 50 কিলোমিটার এবং গাজীপুর চৌরাস্তা থেকে এর দূরত্ব আনুমানিক 25 কিলোমিটারের মতো, বা তার চেয়ে কিছু কম বেশি হতে পারে। এখানে অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, এই জায়গার নাম গড়গড়িয়া মাস্টার বাড়ি কেন হলো? স্থানীয় প্রবীণদের সাথে কথা বলে জানা যায়, বহু বছর আগে এই অঞ্চলে শিক্ষার আলো ছড়াতে একজন সম্মানিত শিক্ষক বা মাস্টার মশাই এখানে বড় বাড়ি তৈরি করেছিলেন। সেই শিক্ষকের বাড়ি পরিচিতি লোকের মুখে মোড় এবং এলাকাটির নাম হয়ে যায় মাস্টার বাড়ি। আর এর সাথে যুক্ত রয়েছে গড়গড়িয়া শব্দটি, স্থানীয় ছোট একটি খাল বা এলাকার আদি নামকরণের সাথে এর সম্পৃক্ত। একটি সময় ছিল নিভৃত এক গ্রাম, আজ এই মহাসড়ক আর আধুনিকায়নের ছোঁয়ায় তা রূপ নিয়েছে এক মিনি শহরে। এর ফলে কিছু সমস্যাও তৈরি হয়েছে। জায়গার দাম বেড়ে গিয়েছে, কৃষি ফসল নষ্ট হয়েছে, কিছু পলিউশন, ঘনবসতি, এগুলোও কিন্তু এখানে জায়গা করে নিয়েছে শান্তশিষ্ট আর নিভৃত গ্রামের সেই সুন্দর পরিবেশকে। দর্শক, বাসের জানালা দিয়ে একটু ভালো করে লক্ষ্য করুন। রাস্তার দুই পাশে বা এক পাশে তাকালে আপনি দেখতে পাবেন একের পর এক বিশাল শিল্প কলকারখানা। হ্যাঁ, গড়গড়িয়া মাস্টার বাড়ির মূল চালিকা শক্তি হলো গার্মেন্টস এবং টেক্সটাইল শিল্প। 90 দশকের পর থেকে এখানে দ্রুত শিল্পায়ন শুরু হয়েছে। তথ্য উপাত্তর দিক থেকে দেখা যায়, এই মাস্টার বাড়ি এবং আশেপাশের 2-3 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে অর্ধ শতাধিক ছোট বড় পোশাক কারখানা, ডাইং মিলস, স্পিনিং মিলস এবং অ্যাক্সেসরিজ কারখানা গড়ে উঠেছে। দেশের নামকরা সব মাল্টিন্যাশনাল ব্র্যান্ড, শীর্ষস্থানীয় পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠানের পদচারণায় এখানে মুখরিত। তাদের বড় বড় কর্মকর্তা, শ্রমিক এবং কারিগরদের আনাগোনায় মুখরিত হয়ে ওঠে শ্রীপুরের এই গড়গড়িয়া মাস্টার বাড়ি অঞ্চল। একটু সামনের দিকে অগ্রসর হলেই রয়েছে বাংলাদেশের অন্যতম একটি
সুতা বা তুলা গবেষণা কেন্দ্র। এটি নিয়ে আমরা অন্য একদিন আলাপ করব। আপনারা রাস্তার একপাশে এর অংশ আপনারা দেখতে পারবেন। তবে আমাদের আজকের বিষয় হলো গড়গড়িয়া মাস্টার বাড়ি। যদিও দৃশ্যগুলো একাধিকবার একই ধরনের দেখানো হচ্ছে বা আশেপাশের দৃশ্য দেখানো হচ্ছে, দর্শক এগুলো আপনাদের বর্ণনার সুবিধার্থে এগুলো করা হয়েছে। একটি এলাকা যখন শিল্পাঞ্চলের রূপ নেয় তখন তার চারপাশে নাগরিকদের জীবনেও আসে পরিবর্তন। গড়গড়িয়া মাস্টার বাড়িও ব্যতিক্রম নয়। বাঁশের জানালা দিয়ে সে বহুতল ভবনগুলো দেখছেন, তার প্রায় প্রতিটিতেই রয়েছে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, নামি দামি ব্র্যান্ডের শোরুম, ইলেকট্রনিক্স পণ্য থেকে শুরু করে পোশাকের আউটলেট কি নেই এখানে। শ্রমিক এবং স্থানীয় মধ্যবিত্তদের দৈনন্দিন চাহিদার জন্য গড়ে উঠেছে বিশাল সব কাঁচা বাজার, সুপার শপ। এছাড়া সড়কের পাশেই রয়েছে বেশ কিছু মানের হোটেল, রেস্টুরেন্ট। দূরপাল্লার যাত্রীরা অনেকেই এই এলাকায় এসে যাত্রাবিরতি করেন এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন এখানে বেশ ব্র্যান্ডের বা রসের মিষ্টির দোকান রয়েছে, অন্যান্য বেশ কিছু বিপণনী এখানে রয়েছে। সম্মানিত দর্শক, আমাদের বহনকারী বাসটি এখন গড়গড়িয়া মাস্টার বাড়ি মোড় পার হয়ে সামনের দিকে এগিয়ে চলেছে। আপনারা দেখছেন শ্রমিক এবং আশেপাশের লোকজন, সাধারণ খেটে খাওয়া মানুষ, অভিজাত মানুষ, সবার সাথে নিয়েই আমাদের আজকের এই পরিবেশনা। এখানে আপনারা কিভাবে আসবেন, যেমনটি বলা হয়েছে ঢাকা থেকে এটি আনুমানিক উত্তর দিকে, সোজা উত্তর দিকে আনুমানিক 50 কিলোমিটার, চৌরাস্তা থেকে 20 থেকে 25 কিলোমিটার উত্তর দিকে অবস্থিত গাজীপুর চৌরাস্তা যেটিকে বলা হয়। আর মাওনা চৌরাস্তা থেকে অল্প একটু দক্ষিণ দিকে এর অবস্থান এবং ময়মনসিংহ থেকে আনুমানিক 60 কিলোমিটার বা তার চেয়ে কিছু কম বেশি হবে দক্ষিণ দিকে অবস্থিত। আপনারা যে কোনো অংশ থেকে এই গড়গড়িয়া মাস্টার বাড়িতে চলে আসতে পারেন। ঢাকা ময়মনসিংহর যে কোনো বাসে চড়ে আপনারা চলে আসতে পারেন। এছাড়াও রয়েছে জামালপুরের বাস, শেরপুরের বাস, নেত্রকোনার বাস। এই বাসগুলো যেগুলো এখান দিয়ে অতিক্রম করে, প্রায় সবগুলো বাসই এই অঞ্চল দিয়ে অতিক্রম করে, সুতরাং আপনারা উঠতে ভুল করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর এতক্ষণ অনেকগুলো কথা বললাম, যদি কোনো একটি কথাও বা একটি তথ্য আপনাদের ভালো লাগে বা উপকারে আসে, এটাই আমাদের সার্থকতা। তো এই উপলক্ষে আবারও একটু দাবি করতে পারি, একটুখানি লাইক আর একটুখানি সাবস্ক্রাইব। আবারও আপনাদের সুস্বাস্থ্য এবং সুন্দর ভ্রমণ কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।